Ding ding ding, Motion Design Theory, Episode 2, Anticipation. খেয়াল করছেন দৌড়ানোর ঘুষি মারার আগে বা অ্যাকশনের আগে একটা প্রিপারেশন পোজ নেয়, এটাকে অ্যান্টিসিপেশন বলে। আপনার হয়তো মনে হইতে পারে এটা আর এমন কি, হয়তো ফানি করার জন্য দিছে, বাট না, এটার গুরুত্ব আছে। কোনো অ্যাকশনের আগে একটা এক্স্যাজুরেটেড পোজ ইউজ করে ভিউয়ারের অ্যাটেনশন সেদিকে ফোকাস করা হয়, বোঝানো হয় ভাই এদিকে তাকান, কিছু একটা হবে এখানে। ধরেন একটা বক্স বাম থেকে ডানে যাবে, আপনি নর্মালি কি করবেন, এটার পজিশন চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা ন্যাচারাল লাগতেছে না, ফিলস এ বিট রোবটিক। আর যখন অনেক এলিমেন্ট একসাথে থাকবে তখন এটার মুভমেন্ট ভিউয়ারের চোখে নাও পড়তে পারে। তাই আগে ভিউয়ারের চোখকে এই বক্সটার দিকে গাইড করতে হবে। তার জন্য কি করব, আমরা অ্যান্টিসিপেশন অ্যাড করব। এখন যদি অ্যান্টিসিপেশন অ্যাড করি তাহলে মুভমেন্টটা তো আগের চেয়ে ন্যাচারাল লাগবেই, তার সাথে ভিউয়ারও বক্সের মুভমেন্টটা মিস করবে না। তাহলে অ্যান্টিসিপেশন হলো কোনো অ্যাকশনের আগে প্রিপারেশন। অ্যান্টিসিপেশন ঘটে অলওয়েজ অ্যাকশনের বিপরীত দিকে। অ্যাকশন যত তীব্র হবে তার অ্যান্টিসিপেশন তত বড় হবে। বিখ্যাত অ্যানিমেটর বিল টেটলা বলেছিলেন, অ্যানিমেশন জাস্ট তিনটা জিনিস নিয়ে গঠিত: অ্যান্টিসিপেশন, অ্যাকশন ও রিয়াকশন। চার্লি চ্যাপলিন বলেছেন, অডিয়েন্সকে দেখাও তুমি কি করতে যাচ্ছ, তারপর সেটা করো এবং তার ফলাফল দেখাও। সো বুঝতেই পারছেন, অ্যান্টিসিপেশন ইজ এ মাস্ট। আমি জানি ভাই, এখন আপনি বলবেন, আরে ভাই এটা জানি না আমার লাভ কী, এটা তো অ্যানিমেশন ইউজ করে, কার্টুন ইউজ করে, আমি তো কার্টুন আঁকবো না, আমি মোশন ডিজাইন করব। ব্রো, আপনি মোশন ডিজাইনে যে কোনো অবজেক্ট বা এলিমেন্টে এটা ইউজ করতে পারেন। সেটা হতে পারে কোনো টেক্সটে, শেপে বা 3D অবজেক্টে। একটু কেয়ারফুলি খেয়াল করবেন নেক্সট টাইম থেকে। বিগ বিগ ব্র্যান্ডসে মোশন ডিজাইনগুলো খেয়াল করবেন, ওদের প্রায় সব কিছুতেই, সব অবজেক্টেই ওরা অ্যান্টিসিপেশন ইউজ করে। আপনি ভালো মতো খেয়াল করে দেখেন। হয়তো অ্যান্টিসিপেশনটা অনেক মাইল্ড বা সাটল হয়, বাট দে ইউজ অ্যান্টিসিপেশন। কারণ গ্রেট মোশন ডিজাইন ও শুধু উড়াধুরা নড়াচড়া করানোই না, বরং ভিউয়ারের চোখকে গাইড করা, সঠিক মেসেজ সঠিক সময় দেখানো। এরকম আরও অ্যানালাইসিস করতে চাইলে ফলো করে রাখতে পারেন। আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া।